মাত্র 3 মিনিটে আমি বাড়িতে বানিয়ে ফেললাম কাঁচা আমের আমসত্ত্ব। এখন তো দেখি অনেকেই ভিডিওর মাধ্যমে দেখি নানান রকম মশলা দিয়ে আমসত্ত্ব বানায়। আমি কিন্তু কোনো রকম মশলা ছাড়াই আমার দিদা যেভাবে আমসত্ত্ব বানাতো আমি ঠিক সেভাবেই আমসত্ত্বটা বানিয়েছি। চলুন দেখে নিন আমি কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্বটি বানিয়েছি। আমি কিন্তু 3টে আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে পিস করে নেব। আমার তো আমগুলোকে ভালো মতো পিস পিস করে নিলাম, কেটে নিলাম। এবার আমি আমগুলোকে এই যে কড়াইয়ের জলে দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, যেন পুরো আমগুলো গলে যায়, যেন একটু ফোঁটা শক্ত না থাকে, তাহলে কিন্তু আমটা চটকাতে খুবই অসুবিধা হয়ে যাবে। আমি কিন্তু এইটুকু লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে কিন্তু ভালো সিদ্ধ হবে। আর আমের কষটাও কিন্তু ভালো মতো কেটে যাবে। আমগুলো কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব, তারপরে আমি আবার আসছি। দেখুন আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আর এই আমের মধ্যে যে জলটা রয়েছে না, এই আমের জলটা কিন্তু কেউ ফেলবে না, আমের জলটা রেখে দেবে। আপনারা চাইলে কিন্তু ছেঁকনিতেও নামাতে পারেন। আমি যেহেতু ছেঁকনিতে নামাবো না, সেই জন্য আমি একটা থালার উপরে একটা কাপড় পাতিয়ে নিয়েছি। এই যে এবার এই জলটাকে আমি রেখে দেবো। আর এই আমটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমটাকে আমি ছেঁকে নেব। আর এই যে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এটাকে পুরো গলিয়ে নেব, তাহলে ছেঁকতে সুবিধা হবে। আমি কিন্তু চেষ্টা করছি এগুলোকে এইভাবে বার করার, কিন্তু দেখুন কিছুতেই বার হচ্ছে না। আপনারা চাইলে ছেঁকনি দিয়েই করবেন। এবার আমি এটাকে খুলে নেব। অনেক চেষ্টা করার পর যেহেতু বেরোলো না, এবার আমি আমের মধ্যে যে এই আঁশগুলো রয়েছে না, এই আঁশগুলোকে আমি বাইরে ফেলে দেবো বার করে। এখন এক সাইডে রাখছি, ওগুলোকে কিন্তু নেওয়া যাবে না। আম কিন্তু আমার বাছা হয়ে গেছে। এতটা কিন্তু আমের চোকলা বেরোলো। আর এটা হলো পুরোটাই আমার বাছাই করা আম। আর এটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে নামিয়ে দেব। এবারে এর মধ্যে কিন্তু আমি দেব চিনি। আর ওই যে জলটা ছিল না, আপনারা কিন্তু ওই আমের জলটাও দিতে পারেন, বা আপনারা আদার্স জলও দিতে পারেন। ওই জলটা যদি মনে করেন যে দেবেন না, তাহলে অন্য জলও দিতে পারেন, পরিষ্কার জল। আর এটা যেহেতু গতকালকে আমার একটা রেসিপি করার পরে এই চিনির জলটা রয়ে গেছে, সেই জন্য আমি এই চিনির জলটা এই আমের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি নেড়ে নেব। তারপরে এই যে গোটা 3খানা এলাচ, এই এলাচ 3 থেকে আমি কিন্তু ছিঁড়ে এই আমের মধ্যে দিয়ে দেবো, শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য। এরপরে এটাকে বেশ ভালো করে ফুটাতে হবে, আর সুন্দর যেন মিশে যায়। এটা কিন্তু ঘন হয়ে এসেছে, প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি ততক্ষণে এদিকে আমি সাদা তেল দিয়ে থালাটা পরিষ্কার এরকম শুকনো থালা নিয়ে নেবে। তারপরে এই তেল দিয়ে এটাকে আমি থালাটায় যাতে পরে আমসত্ত্বটা ওঠে, সেই জন্য আমি থালাটায় ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো তেল আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে থালাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমটাকে এবার আমি নামিয়ে দেবো থালা। এবার এটাকে আমি পুরো থালার মধ্যে পাতিয়ে দেব ভালো করে। কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এসেছে জানো তো। এবার এটাকে আমি প্রায় 2-3 দিন, 3 থেকে 4 দিন রোদ্দুরে দেব। আমি কিন্তু মাত্র 3 দিন রোদ্দুরে দিয়েছি। যেহেতু আমি একটু মোটা করে দিয়েছি, সেজন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আপনারা কিন্তু একটু পাতলা করে দেবেন, তাহলে তুলতে সুবিধা হবে আর ভাঙবেও না।